হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার একটু ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। অবশ্যই ব্লগটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট তোমাদের কাছ থেকে তো আশা করতেই পারি। তো ভিডিওটি স্টার্ট করি। তো এখন বাজে 10:30। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর এই দেখো সকালবেলা উঠে পড়েই এই যে হচ্ছে একটা ছুঁচো বাচ্চা ধরেছে আর কি। আমাদের এখানে মানে এত ছুঁচো হয়েছে, সেই জন্য এরকম মানে জাল দিয়ে ধরেছে। ওই জন্য আমার শাশুড়ি মা এটাকে নিয়ে এসছে। তো ও দেখছে এরকম বসে বসে, আর মাঝে মাঝে হাত ঢুকাতে যাচ্ছে। আমি বলি না ঢুকাতে না, কামড়ে দিলে না একবারে কত ইঞ্জেকশান নিতে হবে। আমি আবার কি করছিলাম, চা খাচ্ছিলাম, নিমকি ভাজা খাচ্ছিলাম, ওই জন্য ওকে নিমকি ভাজাটা দিলাম আর কি। তো যাই হোক, ওই দেখো মেয়ে খেলাধুলা করছে। তো সকালবেলা এরকম রোদে খেলাধুলো করাটা বাচ্চাদের খুবই দরকার, কারণ রোদেতে তোমরা তো জানোই ভিটামিন ডি থাকে। তো ও কেমন এত বুদ্ধি মাথায়, এখন থেকে এত ম্যাচুরিটি হয়েছে। মানে হাত দিয়ে দিলে, আমি যেহেতু হাত দিয়ে করতে বারণ করেছি, হাত দিয়ে করেনি, লাঠি দিয়ে আবার খোঁচাখুচি করা স্টার্ট করেছে। তো যাই হোক, এইদিকে যেহেতু বললাম দেরি হয়ে গেছে, সেই জন্য মেয়ের ব্রেকফাস্টটাও করিয়ে দিচ্ছি। এই যে বাড়িতে বানানো সেরেলাক্সটা খাওয়াচ্ছি, চাল ডাল যে সেরেলাক্সটা বানিয়েছিলাম সেটাই আজকে খাওয়াচ্ছি। তারপর এই যে রান্না বসিয়ে দিচ্ছি। এই যে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের চালে না প্রচণ্ড পরিমাণে কুড়ো থাকে, যেহেতু আমাদের কেনা চাল, সেই জন্য কেনা চাল বলতে ঘরের চাষের কেনা চাল আর কি। তারপর এদিকে কুমড়োটা ভাজা করে নিচ্ছি আগে, যেহেতু আজকে মেয়েকে কোনো ফল খাওয়াইনি, সেই জন্য ওকে আগে একটু কুমড়ো ভেজে ওকে একটু দিচ্ছি। ও কুমড়ো ভাজা খেতে খুবই ভালোবাসে। ও কুমড়ো ভাজা দুটো খাবে, তখন পেটটা ভরে যাবে, একটু জল খেয়ে নেবে, তারপর ভাত খাইয়ে দেবো। তারপর এদিকে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে যে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার তেলাপিয়া মাছ যদি তুমি একটা গোটাই তেলাপিয়া মাছ দিয়ে দাও, আমি খেয়ে নেবো। আমার তেলাপিয়া মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু গোটা খাই না। তো তারপর এদিকে দেখো বাপ মেয়ের কাণ্ডটা, ওকে ওরকম ফুল দিয়ে করছে, আমাকে বলছে একটা ভিডিও করো, হচ্ছে একটা স্লো মোশন করে দিবে বলে আমি এরকম করে এডিট করে তোমাদেরকে শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে। আমরা যে আগের দিন খেরায় গিয়েছিলাম, সেই মুকুট থেকেই সব কিছু ফুলগুলোকে ছিঁড়ে ফেলেছে আমার মেয়ে, সেইগুলো দিয়েই আর কি করছে। আর আমার মেয়ের দিকে একবার তাকাও, ও একবারে চোখ বন্ধ করে দিচ্ছে, কিভাবে পোজ দিতে না দিতে হয় সে সবই জানে। তো তারপরে এদিকে দেখো ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার বর আবার এই মাছ খায় না জানো, তার আবার অনেক রকম সমস্যা, চিংড়ি মাছ খায় না, এইসব মাছ খায় না, সে শুধু কাতলা, বিলাসপুর, পোনা এইসব মাছ খায়। তারপর এদিকে ভাতটাও হয়ে এসছে। এই যে ভাতটা একটু লেড়ে দিলাম। তো আলু ভাতে দিয়ে দিচ্ছি 4টে। তো আলু ভাতে মাখা হবে। আর যেহেতু বর মাছ খায় না, সেই জন্য আর কি আলু ভাতে মাখা হবে। আর এদিকে ফুলকপি পকোড়া হবে, ওই জন্য ফুলকপিটাকে ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভাপ গুলে নিলাম। তারপরে এদিকে দেখো বেসনটাও গুলে রেখেছি, দেখালাম। তারপরে একটা একটা করে বড়া করে দিচ্ছি। আমার বরেরই খাওয়ারই জ্বালা, আমরা যা হোক দিয়ে খেয়ে নিই, কিন্তু আমার বর না প্রচুর বিচার খাওয়ারের, এটা খাবো না, সেটা খাবো না, ওটা খাবো না, অনেক ঝামেলা। সেই জন্য বরের জন্য বেছে বেছে 3-4 রকমের করতে হয়। তারপরে এদিকে মটর ভিজিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলার লুচি আর ঘুগনি হবে, সেই জন্য মটরটা ভিজিয়ে দিয়েছি, নাহলে মনে থাকবে না। তারপরে এই দেখো রান্না কমপ্লিট করে আমি একটু বাসন ধুতে চলে এলাম। তো বাইরের পরিবেশটা দেখো এত সুন্দর লাগছে, আর প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে। আর আমার ক্যামেরা ধরারও কেউ নেই, তো সেই জন্য ক্যামেরাটা ঠিক মতো রাখা হয়নি। মোটামুটি তবুও দেখা যাচ্ছে বাসনটা যে মাজছি, তার এত সুন্দর বাতাস দিচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো। তো আমাদের এই পাশটায় কিন্তু হালকা হালকা গরমও পড়ে গেছে, কখনো কখনো গরম লাগছে, আবার কখনো কখনো ঠান্ডা। তো যাই হোক, যে তোমাদের ওই পাশটা কেমন আছে একটু কমেন্ট করে জানিও। আমাদের এখানে বেশ ভালোই গরম পড়ে গেছে। এগুলো কাচাকুচি এখনও বাকি আছে। সকালবেলা জল চলে গেছে, এবারে আমাকে ঘাটে কাচতে যেতে হবে, সেই জন্য ঘাটে কাচতে যাবো, তো সেই জন্য আর দেখাতে পারছি না। তো চলো ধুয়ে নিয়ে আসি, দেখতে থাকো। তারপর দেখো এই যে এখানে কত সুন্দর রোদ বেরিয়েছে। তো জামা কাপড় মিলতে এসেছি, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর আমাদের হচ্ছে যে পেছন দিকে তো জানোই, যারা আমার ব্লগ দেখো রোজে, পেছন দিকে একটা পুকুর আছে। তো পুকুরে আমাদের কেউ সরে না, যেহেতু কলেতে জল ছাড়ে, কলেতেই সমস্ত কিছু কাচাকুচি হয়ে যায়। আর পুকুরটা সেরকম ভালোও নয়, মানে সারানো হয়নি, নাবার মতন
সেরকম পরিস্থিতি নেই। আগে শাশুড়ি মারা কাজ করতো, কিন্তু এখন আমরা আর কাজ করি না ওই পুকুরেতে। যদি দরকার হয় পাশের মানে যেতে একটু পুকুর আছে সেখানে চলে যাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। দেখো সেই সকালের জন্য জামাকাপড় যদি রেখে দিই অনেক জামাকাপড় বেরিয়ে যায়, সেই জন্য যে কটা ছিল যেহেতু কাচতে যেতে হচ্ছে সেই যে কটা বেরিয়েছে সে কটাই ধুয়ে নিয়েছি। তারপরে এই দেখো মিলে দিয়েছি। আমাদের মেলার জায়গা নেই, এখানেই আমাদের মেলা টেলা হয় আর কি, মোটামুটি শুকিয়ে যায়। তারপরে এদিকে দেখো কি সুন্দর, এই যে কি পাতা জানি না এত সুন্দর হয়ে বেরিয়েছে, তোমাদেরকে একটু শেয়ার করে এটা কি পাতা জানিও। এই দেখো এত সুন্দর বেরিয়েছে। আর এই পাশে আমাদের জবা গাছটাও তো দেখতে পেয়েছো, খুব সুন্দর কচি কচি একবারে পাতা বেরিয়েছে। এখানে জবা ফুল অনেক হয়, এখনও বেড়ায়নি, হলে পুজো করি অনেক। তারপরে এদিকে দেখো মেয়ে, এই যে আমার মেয়ে এখন নতুন নতুন ব্যায়াম শিখছে। এই যে আমি বলছি যে একটা মাম্মাম ব্যায়াম দেখাও, তো ব্যায়াম এরকম করে দেখাচ্ছে। তারপরে এদিকে দেখো বর এটা আবার নতুন একটা কোম্পানির ডালিয়া নিয়ে এসছে, কীরকম দেখো এরকম। আমরা এটা তো শক্ত, একে কেমন করে খাওয়াবো না, ভেতরেতে বাতাস পুড়েতে না এরকম করে দিয়েছে। তারপরে খুলতে ঠিক হয়ে গেছে। তারপরে এই যে মেয়েকে সন্ধ্যাবেলা একটু কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি। তো সন্ধ্যাবেলাটা একটু কর্নফ্লেক্স খাওয়াই, কোনদিন আবার সুজি খাওয়াই, এরকম পাল্টিয়ে খাওয়াই। তো আজকে মেয়েকে যে কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি দুধ দিয়ে, ওতে একটু তোমরা চাইলে মিষ্টিও দিতে পারো, আমি মিষ্টি দিইনি, আমার মেয়ে এরকমই খেয়ে নেয়। তারপরে এদিকে মটর আলু সিদ্ধ করে নিয়েছি আগে প্রেসার কুকারেতে। তারপরে এই যে মটর আলুর তরকারি করে নিচ্ছি। তো ঘুগনি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আমার তো মেলার ঘুগনি খেতে হেভি লাগে, তো বাড়িতেও বানাই, বাড়িতেও খাই, তো মানে মেলার ঘুগনিটা বেশি ভালো লাগে। তারপরে এদিকে দেখো ভালো করে এই যে মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর টমেটো যে জিনিসে দেয় সেই জিনিসটা আলাদাই মজা। তো সমস্ত কিছু দেখো সবজিতে টমেটো দিয়ে রান্না করবে, দেখবে খুবই টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। তো অনেক দিন পর আজ লুচি ঘুগনি খাবো। তো তোমাদের সাথে যখন এডিট করছি আমার জিভে জল চলে এসছে ঘুগনিটা দেখে। তো এই দেখো ঘুগনিটা হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে তারপর করব লুচি। তো লুচিটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, পেলা মা বেলে দিচ্ছে, আমি ভাজছি একটা একটা করে। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি বলে আর ফুলছেই না, তারপর লাস্টে আবার ফুলবে। তো যেটা যেমন কোনটা ফুলে কোনটা ফুলেনি, তো যেরকম আর কি, সবসময় যে ফুলে সেটাও বলবো না, কোনোটা ফুলছে আবার কোনোটা ফুলছে না, এরকমই হচ্ছে। তো এই দেখো আমি একটা একটা করে লুচি মা বেলে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি। তো কত সুন্দর এটা ফুলেছে দেখো। তো আমি সব কিছুটাই মোটামুটি শিখে গেছি, আর কোনো কিছু শেখা বাদ নেই। তো সমস্ত কিছু শিখে গেছি, দেখো চেষ্টা করলে সব কিছুই পারা যায়, তাই না? তারপরে এদিকে দেখো বরকে খেতে দিয়েছি, ঘুগনিতে আমার মেয়ে লুচি ডুবিয়ে দিয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।